দর্শক কিন্তু কমেন্ট করে যে চাঁদড়ায় নাকি ওই কি সব থাকে, মোরা কাঠ তার এইসব থাকবে নাকি? আচ্ছা ভাই, মোরা কাঠ আর বাঁচা কাঠ যদি আসে কেউ বলে দেখিয়ে যাব, করব ঘুমাই থাকবো, তাকে দিয়া হবে। আর মোরা কাঠ দিলে যে কারা লাগবে নাই এইটাও লয়। মোরা কাঠ, হ্যাঁ মোরা কাঠ দিয়েছি আমরা, তো সবাই চালিয়ে জিতছি, কিন্তু প্রাইজ তো হারিয়েছি। সুপ্রিয় দর্শক, আজ আমি উপস্থিত হয়েছি এই কেন্দ্র থানার অন্তর্গত চাঁদড়া গ্রামে। হয়তো আপনারা জানেন আর কয়েক মিনিটের বিনিময়ে চাঁদড়া আসর কাঁপতে চলেছে সেই বাঘা কাড়ার লড়াই। এই লড়াই শুধু মানে কি বলবো, এটা শুধু চুদুরপুদুর লড়াই নেই, এই লড়াই গড়ে উঠবে একটা বিখ্যাত ইতিহাস, যে মানে ইয়ার পূর্বে হয়তো কোনো দিন ঘটেনি, সেই ইতিহাস কিন্তু এই লড়াই মনে হচ্ছে গড়ে উঠবে। যাই হোক, আমি সঙ্গে পেয়েছি এই চাঁদড়া কাড়া লড়াই মেলা কমিটির মেন উদ্যোক্তা, সেই বিশিষ্ট সদস্য অজয় দা আমার সঙ্গে রয়েছেন। তো ওনার কাছ থেকে আমি জানছি মানে ইনাদের আসরে কোন কাড়া কখন আসরে প্রবেশ করবে, তার সাথে জানবো পথ নির্দেশ এবং আরও বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো যাই হোক, আমি সরাসরি চলেছি সেই সাক্ষাৎকারে। একটু আপনার পরিচয় দর্শককে দিন। আমার নাম অজয় সরকার, গ্রাম চাঁদড়া। আচ্ছা আচ্ছা, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, লড়াই তো আর মানে কয়েক ঘন্টা হ্যাঁ লড়াই আর রাত 2 দিন। আচ্ছা আচ্ছা, কাল ছাড়া পরশু। হ্যাঁ, তো আচ্ছা বলুন আপনাদের ওই কাড়াগুলা মানে কোন কাড়া প্রবেশ করে একটু বলুন দর্শককে। আমাদের তোমার 1 নম্বর কাড়া কমিটির বলরাম মাহাতো, আর 2 নম্বর কাড়া অজয় সরকার কমিটির। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে তোমার দেবান মাহাতো কুচুং, 4 নম্বর হচ্ছে অনুরোধ সরকার, আর 5 নম্বর হচ্ছে দেবাশিস সরেন হচুকডি। আচ্ছা আচ্ছা, আর ওর সঙ্গে 1 নম্বর লড়বে, 1 নম্বরের সাথে ক্ষেত্র মোহন সিং ভূঁয়া সরবাড়িয়া। আচ্ছা আচ্ছা, আর তোমার 2 নম্বর লড়বে লক্ষ্মীকান্ত মাহাতো নড়িয়া, আর 3 নম্বর লড়বে তোমার ভক্তু মাহাতো মাধবপুর ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা, আর 4 নম্বর হচ্ছে ভূদেব মাহাতো ধানসুড়া, আর 5 নম্বর হচ্ছে তোমার শক্তিপদ মাহাতো সামলরা। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কমিটির ওই কাড়াগুলা মানে কখন কোন কাড়া প্রবেশ করবে একটু দর্শককে বলুন। আজকে আমাদের ওইটা সিলেকশন হবে। আচ্ছা আচ্ছা, মানে সন্ধ্যা দিয়ে কালকে ওইটা ইয়া করবো। তবে আমরা যেমন 1 নম্বর যেমন টাইমে লড়াই, ওইরকম টাইমে লড়াবো 1 নম্বর, সেটা নেই। প্রথম কোন লড়াইটা দেখতে পাবো? প্রথমে মানে পাবলিকের ঠেনে আছে, চাঁড়া যদি পৌঁছে যায় তাহলে 1 নম্বরটাকে ছেড়ে দেবো। এবার আসেনি যদি 1 নম্বর লড়াই দেখতে পায় না লোক, আচ্ছা তাহলে তখন সেই অসুবিধা না, বুঝলে 1 নম্বরটা জন্য সবাই আসে, আর আগে ছাড়িয়ে দিলে সেই দেখতে নেবে অনেক লোকে। তাহলে প্রথমে 1 নম্বর লড়াইটা মানে প্রথমে যে কোনো একটা লড়াই হবে। হ্যাঁ লড়াই হবে আগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর এমন যদি দেরি হয়ে যায় তখন 1 নম্বরও ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা, টাইম যদি লেট হয়ে যায় তখন 1 নম্বরও ঢুকতে পারে। আচ্ছা, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা লিয়া হবে, অবস্থা দেখিয়ে ব্যবস্থা হবে। আচ্ছা আচ্ছা, তো একটু প্রাইজগুলা আরেকবার পুনরায় বলুন। আমাদের আছে 1 নম্বর আছে 51, আচ্ছা 2 51, 3 31, 4 21, 5 11। আচ্ছা আচ্ছা, তাহলে জোড়াগুলো তো সব মানে সেমনি লাগনি কাড়া জোড়া হয়েছে। হ্যাঁ লাগনি দেখে জোড়া লিয়া হয়েছে, সেরকম লড়াই হবে। এবার কাড়ার ব্যাপার, প্রত্যেকটা হাই ভোল্টেজ কাড়া মানে প্রাইজ জিতা কাড়া প্রত্যেকটা একরকম আছে। হ্যাঁ লাগনি কাড়াই আছে। আর আমাদের 1 2 যদি মাথা নাই দিয়ে কাড়াই তাহলে আমরা প্রাইজ হয়ে দিয়ে দেবো ওকে। কমিটি কাড়া যদি মাথা নাই দেয়। আচ্ছা আচ্ছা, মানে 1 2 আর আরেকটা আমাদের কি হচ্ছে, তোমার 2টা গেট আছে তো, এই 2টা গেটের মধ্যে কমিটি ধর আমাদের একটা গেটে ঢুকলো, কিন্তু ওরা যদি বলে ঢুকাবো ওইটার মধ্যেই, তো ওইটাই ঢুকাতে পারে। আচ্ছা, ওই আমাদের ঢুকাঢুকির কোনো সিস্টেম নাই, যেন দিয়ে পারবে ওর মন যাবে যেতে গেলে। মানে আপনাদের কমিটির পক্ষে কোনো বাধা নাই? না, বাধা নাই, যে গেটটা ঢুকাতে পারবেন না আপনার এরকম কোনো সিস্টেম নাই না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমাদের সঙ্গে আরও রয়েছেন, ওনার কাছ থেকে আমি দেখে তুলে দিচ্ছি, আপনার একটু পরিচয় দিন দর্শক। নমস্কার, আমার নাম হচ্ছে বলরাম মাহাতো, গ্রাম চাঁদড়া, পোস্ট অফিস চাঁদড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তাহলে 1 নম্বর মালিক তো আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনি বলুন এই মাঠের যে নিয়ম কানুন একটু আছে একটু পরিষ্কারভাবে বলুন। নিয়ম কানুন বলতে ধরুন যেটা চলছে সবার মাথায়, কি বুঝলেন, আমরা তো আর নতুন করলে কিছু হবে নাই। আচ্ছা আচ্ছা, কি বুঝলেন, যেটা সবারই চলছে। আচ্ছা, সব জায়গায় দর্শক কিন্তু কমেন্ট করে যে চাঁদড়ায় নাকি ওই কি সব থাকে, মোরা কাঠ তার এইসব থাকবে নাকি? আচ্ছা ভাই, মোরা কাঠ আর বাঁচা কাঠ যদি আসে কেউ বলে দেখিয়ে যাব, করব
ঘুমাই থাকবো তাকে দেওয়া হবে। শুনুন, পুরনো ইয়া এখন নাই, কোনো জায়গাতে আছে কি? সব কিছু আপডেট হয়ে হয়ে আসছে। আপডেট হয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ কি বুঝলেন? আর মোরা কার্ড দিলে যে কারা লাগবে কি নাই, হ্যাঁ হ্যাঁ এইটাও লয়। তাহলে তো আর মোরা সবাই কার্ড, তো হ্যাঁ মোরা কার্ড অমরত্ব দিয়েছি লাভ আমরা, তো করছে। সবাই চলে জিতছি, হ্যাঁ কিন্তু প্রাইজ তো হারিয়েছি। হ্যাঁ, তাহলে তো কাড়া হারেই মানে হ্যাঁ, আর জিতেই হবে না, একটা মোরা কার্ড দিলেই হবে। আর কারাকে যেমনি কারা হোক গেলে ওই তাহলে জিতে যাবে। হ্যাঁ হ্যাঁ পিলু কাড়া কিনে আনলো। হ্যাঁ, পিলি করা কিনে আনলেও জিতে যাবে। কিন্তু সেইগুলা একটা মানুষের ভুল ধারণা। হ্যাঁ হ্যাঁ তোমার যদি কারা না লাগবে বলে, হ্যাঁ হ্যাঁ তাহলে মোরা কাজ কি? আর আমি তো বলছি আমি নিয়ে যাবো, বাঁচা কাটা বাঁচা কাতেও কাজ হবে নাই। নিজের হাতিয়ার যদি লাগবে বলে তো সব ইয়াতেই হবে। আচ্ছা ওইগুলা মানুষের একটা ছিল আগেকার, অলৌকিক মানে এটা কাল্পনিক একটা গল্প। কাল্পনিক। হ্যাঁ হ্যাঁ, মানুষের একটা ধরো আত্মবিশ্বাস কি করে হবে, তার জন্য একটা এইসবগুলা করতো। হ্যাঁ 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 তাহলে এই কাড়া লড়াই বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম আছে আপনাদের এখানে? কারা লড়াই বাদ দিয়ে বিকালবেলায় মুরুগ লড়াই হবে। মুরগাই প্রাইজ কিরকম? 15টা মুরগায় 1000 করে, আচ্ছা আর কুড়িটাই আছে 500 করে, আচ্ছা আচ্ছা আর 200-300 আছে গত 30-এ। আচ্ছা আচ্ছা মানে প্রাইজ ভালোই আছে। প্রাইজ ভালোই আছে। আচ্ছা সেই আপনাদের মেলায় ওই যেটা মাথা জোড়া জুড়ির ব্যাপারটা একটু বলুন। মাথা না জুড়লে তো বললাম আমরা 1 আর 2 আমরা প্রাইজ দিয়ে দিব। আচ্ছা আচ্ছা বাকিগুলাই ধরুন আচ্ছা মাথা না জুড়লে প্রাইজ পাবো না। আর ওই কাড়ার সঙ্গে ওই ঢোকাঢুকির ব্যাপারটা কারার সাথে যেটা নিয়ম চলছে যেটা সব জায়গায় হয়, সব জায়গায় হয়ে আসছে। মানে 2 জন করে রসিকার হ্যাঁ একটা মালে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো আপনারা সব কিছুই অবশ্য জানলেনই, তো এরপর বলুন আপনাদের এই যেটা পথ নির্দেশটা, মানে এটা তো অলরেডি একটা অনেক পুরাতন মেলাই বটে, তবু কিছু নতুন দর্শক মানে কমেন্ট করেই নতুন করলেও আগেকার যেখানে তোমার সুবোধ মতো আর হয়েছিল পানু সিং, তার বগলেই লড়াই। আচ্ছা আচ্ছা কল্যাণশ্বরী দিয়েও আসা যাবে। ওই মাঠটাকে আলেই মানে দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আলেই দেখতে পাবে গোটা গাছ সংলগ্ন। হ্যাঁ, গোদা গাছ উপর। আচ্ছা আচ্ছা তো মনে করুন যদি বড়াবাজার দিক থেকে আসে, কিন্তু ওই ওই মানে ইয়াটা বলুন পথ নির্দেশটা। বরাবর যেতে কোথায় দিকে কাটবে, আসতে গেলে কিভাবে কাঁসার মোড় থেকে রাজনগর থেকে চান্দ্রা ভিলেজটা পেরিয়ে চলে আলেই। আচ্ছা আচ্ছা হুম। পুরুলিয়ার দিক থেকে এলে পুরুলিয়ার দিক থেকে আলে তোমার এইটা পেঁচারা দিয়েও আসা যাবে, তালতল মোড়ে ঘুরেও পেঁচারা দিয়ে চলে আইলেও, আবার কল্যাণশ্বরী মোড় দিয়েও আসা যাবে, আবার পুনুরা দিয়েও আসা যাবে, আবার বিন্দুদি মোড় থেকেও আসা যাবে। আচ্ছা আচ্ছা মানবাজার দিক থেকে এলে মানবাজার দিক থেকে আসতে গেলে ওই কেন্দ্রা থানা জামতল পুনুরা, জামতল মোড়ে জামতল পানিপাথর দিয়েও আসা যাবে। হ্যাঁ 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 জামতল মোড় আনলে তারপরে সে লক আসবে তো সেদিন, আর নতুন করে বলার কিছু। তো দর্শকদের যদি কিছু বলেন। দর্শকরাকে বলবো যত সকাল সকাল পারবেন আসবেন। আচ্ছা আচ্ছা মানে সকালেই লড়াই সকালেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, সকালে শুরু, যত জলদি আসবে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা সমস্ত বিবরণ জানলেনই, তো ধন্যবাদ জানাবো উপস্থিত সম্মত কাড়ারসি কাড়া মালিকদের তাদের মূল্যবান সময় আমাদের এই চ্যানেলকে দেওয়ার জন্য। এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন।